ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো আমার পাশে, ওর নাম অভি সিং, তাই তো? অভি সিংহ ওর নাম। তো ও বাঙালি কিন্তু সিংহ। তো কথা হচ্ছে যে এই কারণে আমি কথা বলছি ওর সাথে, ওর জীবনে তোলপাড় করা যে ইতিহাস তৈরি করেছে সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো ছোট বড় যা হোক, যার নিরিখে ওর কাছে ওর জীবন কাহিনী অনেকটা বেটার এবং বড়। আমি একটুখানি বলে দিই, ও প্রথমে আরআরবি গ্রুপ ডিতে চান্স পায়, তারপরে চিত্তরঞ্জন, তাই তো? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওসব। তো সেখানে জয়েন করেনি, তারপরে ও চান্স পেয়েছে লিলো ওয়ার্কশপে, এখন সেটা করছে। আর তারপরে সব থেকে বড় কথা, ও এনটিপিসিতেও ভালো মার্কস ক্যারি করেছে। এই হেন একটা ছেলের জীবন কাহিনী অবশ্যই শোনা দরকার। অভি তোর মতে তুই দু চার কথা বল। আমার নাম অভি সিংহ। আমি নদিয়া জেলার শিমুরালির থেকে থাকি এবং আমি বর্তমানে লিলুয়া ওয়ার্কশপে চাকরি করি, যেটা 2024-এ টেকনিশিয়ান গ্রেড 3-তে আমি সিলেক্ট হয়েছি। এবং আমি একটা কথাই বলতে চাই, জীবনে খারাপ সময় ভালো সময় সবারই আসে। তো একটা সময় আমারও খারাপ সময় ছিল, যে সময়ে অনেক অনেক কথা বলতো কি যে সরকারি চাকরি হয় না, সরকারি চাকরি পাওয়া যায় না। এবং এরমভাবে আমিও সহ্য করেছি। স্যারের কাছে আসতাম, স্যার আমাদেরকে বলতেন কি যে লেগে থাকলে অবশ্যই হবে। এবং আমি তপবনে পড়েছি, এখানে সবাই ভালোভাবে আমাদেরকে হেল্প করতেন। বিশেষ করে ম্যামরা আমাদেরকে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতেন কি যে কীরমভাবে পড়তে হবে, কীরমভাবে আমরা এক্সাম দিতে হবে। এখানে প্রচুর এক্সাম দিয়েছি আমি, এবং এক্সাম দিয়ে আমার একটা জিনিস সব থেকে ভালো হয়েছে, পরীক্ষার হলে এক্সামের সময় কোনো ভয় লাগতো না ওই সময়। আর জীবনে প্রচুর এক্সামে ফেল করেছি। সবার প্রথমে এনটিপিসি টাইপিং টেস্টে ফেল করেছি, এটা 2019 সালে রিক্রুটমেন্ট হয়েছিল। তারপরে 2019-এ আরআরসি গ্রুপ ডিতে সিলেক্ট হয়েছি। তারপরে ডিআরডিওতে ট্রেড টেস্ট পাস করার পরেও চাকরি হয়নি 0.01% জন্য। তারপরে টেকনিশিয়ানে চাকরি পেয়েছি। তারপরে আরআরবি যেইতে মেন্স দিয়েছিলাম, কিন্তু মেন্সে কোয়ালিফাই করতে পারিনি, নাম্বার কম ছিল। তারপরে এখন এনটিপিসিতে মোটামুটি স্কোর করেছি, জানি না কি হবে বলতে পারছি না, কারণ আগের বারেও টাইপিং টেস্টে ফেল করেছি। যদিও সেটা আমারই দোষ ছিল, স্যার বলেছিলেন আগের থেকে টাইপিং শুরু করতে, কিন্তু আমি ভেবেছিলাম মেন্সে ডাকি হয়তো পাবো না, নিজের মধ্যে এতটাই লো কনফিডেন্স ছিল। আর চারিপাশে এত পরিমাণে নেগেটিভিটিতে ভরিয়ে ফেলেছিল যে আর কিছু বলার মতন ছিল না। তো আমি একটা কথাই বলতে পারি, টাকা লাগে নাকি? চাকরি পেতে টাকা মোটেই লাগে না। যদি আমি একজন জেনারেল ক্যান্ডিডেট সেই হিসাবে বলছি, 500 টাকা দিলে 390 টাকা আবার ব্যাক চলে আসে। তো সুতরাং টাকা কিছুই লাগে না। আর 24 টাকা মেডিকেলে লাগে, আর তো কোনো টাকা আমার কাছ থেকে তো লাগেনি। এবং যারা বলতেন কি যে সরকারি চাকরি হয় না, তাদেরকে বলতে চাই অবশ্যই হয়, চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায়। খুব সুন্দর করে কথাগুলো বললো, আমি মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনলাম, আমার খুব ভালো লাগলো। আমি ওর জীবনে দীর্ঘায়ু কামনা করি। ও মিট করতে এসেছে, আমাদের সঙ্গে কথা বলতে এসেছে। আমরাও খুব সৌভাগ্য যে এরকম স্টুডেন্ট পেয়ে তাদের জীবন কাহিনী তুলে ধরতে পারছি। বেস্ট অফ লাক অভি, ভালো থাকিস, এগিয়ে চল। আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা।